নমস্কার বন্ধুরা। গরমকালে গরম ভাতে আর প্রথম পাতে যদি থাকে এরকম হালকা পাতলা উচ্ছে আলুর ঝোল, তাহলে তো এক থালা ভাত চেটেপুটে খেতে 2 মিনিটও সময় লাগবে না। যারা তেঁতোর ভয়তে উচ্ছে খান না, তারাও এইভাবে যদি উচ্ছেটাকে একবার রান্না করে নিতে পারেন, তারাও রোজ উচ্ছে খেতে চাইবেন। কোনো রকম তেঁতো থাকবে না, স্বাদেরও কোনো হেরফের হবে না, আবার গুণাগুণেরও কিন্তু কোনো হেরফের হবে না যদি একবার এইভাবে উচ্ছেটাকে আপনারা রান্না করে নেন। তো তার জন্য লাগবে আমার উচ্ছে। প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নেব। একটু খেয়াল করবেন, খুবই সহজ একটা রেসিপি, খেতে অসম্ভব মজার লাগে, গুণাগুণের কোনো হেরফের হয় না, আবার স্বাদেরও হেরফের হয় না, আবার উচ্ছে কিন্তু কোনো রকম তেতোও লাগে না। তো প্রথমে আমি কড়াই বসিয়ে 1 চামচ মতন তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটাকে এমনভাবে ভাজবো, উচ্ছেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে 90% উচ্ছে সেদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। একটু ঢেকে তার জন্য দিলাম। তো একটু ঢেকে আমিও দেখুন উচ্ছেটাকে একটু লাল কালার করে আমি ভেজে নিয়েছি। ভাজাটা এমনভাবে ভেজেছি 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটা। তো আমি উচ্ছেটাকে তুলে নিলাম। আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, যেমন আপনারা তেল খাবেন সেরকমই দেবেন। আমি 2 চামচ মতন সাদা তেল দিলাম। আমি সাদা তেলেই রান্না করি, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তো এখানে আমি দিলাম জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমি 2 মিনিট একটু সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো আগে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে আলু রান্নার পরে আলুগুলো খেতে কিন্তু বেশ লাগে। তো আলু ভাজার সময় আমি একটু সামান্য লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, কালারটা সুন্দর লাগবে। আবার আলু ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায়, তাহলে আলুটা কিন্তু খেতেও ভালো লাগে রান্নার পরে। তো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ঢেকে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা সেদ্ধও হয়ে যাবে, আবার কিন্তু ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেই কিন্তু এই কাজটা করছি। এইবার আমি আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, একটু 1 চামচ মতন বেটে দিলাম। আর এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি বড় চামচের 1 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটা টমেটো লম্বা করে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এটাকেও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যেহেতু বেশি এখানে আমি দেব না, হালকা পাতলা ঝোল তৈরি করছি, তার জন্য কিন্তু শুধু জিরের গুঁড়োটাই ব্যবহার করেছি। একটু ঢেকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু ঢেকে দেওয়ার জন্য আলুটাও কিন্তু আরও সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমার মশলাটাও দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এইবার এর মধ্যে আমি হালকা ঝোল করব বলে ঝোলটা একটু বেশি দিচ্ছি, 1.5 বাটির মতন হালকা গরম জল এখানে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটুখানি ধনেপাতা এখানে দিয়ে দিলাম। ঝোলটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। আর গরমকালে এরকম হালকা পাতলা উচ্ছের ঝোল হলে কিন্তু এক থালা ভাত আপনি নিমেষেই শেষ করতে পারবেন। স্বাদেরও যেমন হেরফের হয় না, খেতেও অসম্ভব মজার লাগে, আর উচ্ছের কিন্তু কোনো তেতো ভাব থাকে না। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন তবেই বুঝতে পারবেন। তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো লবণটাও আরও একটু দিয়ে দিয়েছিলাম। তো আপনারা সেটা অবশ্যই লবণটা একটু চেক করে দেবেন। আর একটু ঢেকে আমি রান্নাটাকে তৈরি করে নিয়েছি। রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন প্রায় মিনিট খানেক আমার রান্নাটা বাকি আছে। তো তখন আমি এখানে ভাজা উচ্ছেগুলো অ্যাড করলাম। ভাজা উচ্ছেগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। গরমকালে আমাদের কিন্তু সেরকম রান্না করতেও ইচ্ছা করে না, আবার গরমের জন্য খুবই অস্বস্তি হয়। এরকম হালকা পাতলা একটা গরম ভাতে, গরম পাতে, মানে প্রথম পাতে যদি এরকম উচ্ছের তরকারি আপনারা তৈরি করে নেন, দেখবেন চেটে পুটে খাবারটা শেষ করতে পারবেন, কোনো রকম তেতো ভাব কিন্তু লাগবে না। তো আমি উচ্ছেটাকে দিয়ে আরও মিনিট খানিক শুধু এটাকে ঢেকে রান্নাটা তৈরি করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার কিন্তু কমপ্লিট। উচ্ছেটা দিয়ে বন্ধুরা কিন্তু মিনিট খানিকের বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু উচ্ছে তেতো লাগবে। উচ্ছে যত বেশি সেদ্ধ হয় ততই কিন্তু তেতো ভাবটা বেশি হয়, এটা অবশ্যই মনে রাখবেন। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর এইরকম রেসিপি অবশ্যই একবার তৈরি করে খাবেন, তবেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই খাবারটা। আর এই বসন্তকালে কিন্তু তেতো খাওয়া খুবই উপকারী। তো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন রোজ রান্না করতে ইচ্ছা করবে এরকম খাবারটা। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।